হ্যালো। আচ্ছা, আমি 15ই আগস্ট একটা পরীক্ষা নিয়েছিলাম, হচ্ছে শোক দিবস পরীক্ষা 2024। তো সেই যে পরীক্ষাটা ছিল এটা ছিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। তো সেটা থেকে আমি কয়েকটা প্রশ্ন করছিলাম এবং সেই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষা দিছো। অ্যান্ড আজকে হচ্ছে সেই প্রশ্নগুলোর সলিউশন দেওয়ার ট্রাই করব। তো ফার্স্টে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রনের ওজনের সমান বল অনুভব করবে। আচ্ছা, এটা আসলে কি বলতেছে যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এটা হচ্ছে একটা লাইন। তো এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে এরকম মাইনাস। তো এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এরকম প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢুকবে, এরকম একটা কিছু। আর এটাকে আমরা ভূমি ধরি, এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা উপরের দিকে একটা আকর্ষণ বল অনুভব করবে এবং ইলেকট্রন ভূমির দিকে অবশ্যই mg পরিমাণ বলের নিচের দিকে আর কি নামার ট্রাই করবে। তখন বলতেছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত হলে সেখানে ইলেকট্রনের ওজনের সমান বল অনুভব করবে। ওজনের সমান বল, এই যে ডাব্লিউ, এটা হচ্ছে ওজন। এখন এটার সমান বল অনুভব করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা সমান হইতে হবে মানে দুইটা mg আর fs, এই দুইটা সমান। ফাইন। এখন fs যেটা আছে, fsকে আমরা, এটা হচ্ছে ইলেকট্রন আর এটা হচ্ছে ই। তো এই fsটাকে আমরা এরকম করে লিখতে পারি QE, এটা যদি একটা প্রাবল্য ই হয়ে থাকে, এটা সমান হচ্ছে mg। এখান থেকে আমার কী বের করতে হবে, যে প্রাবল্য। সো ই সমান হচ্ছে mg বাই ই। আমি যদি এটা ক্যালকুলেটার ইনপুট দিই, এটা হচ্ছে যে ইলেকট্রনের মাস, দ্যাট মিনস 9.1 ইন্টু 10⁻31 মাইনাস 31 ইন্টু 9.8 বাই, আচ্ছা এটা তো ই না, এটা কি, এটা হচ্ছে কিউ। ইলেকট্রনের চার্জ যেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা যদি আমি ক্যালকুলেটার ইনপুট দিই, সেটা 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 9.8 বাই 1.6 10⁻⁻19 would be 5.57375 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম। এটা হচ্ছে ফার্স্ট মেথড সলিউশন। দেন নেক্সট যে ম্যাথ আছে, এটার মধ্যে দেখতে পেতেছি একটা ধারকের ম্যাথ। এখানে একটা ই নোট দিয়ে দিছে, ডি ইজ ইকুয়াল টু 5 মিলিমিটার দিয়ে দিছে, আর একটা চিত্র দেখতে পাইতেছি, বলতেছে যে ধারকত্ব কত। ফাইন। তো এখান থেকে এই যে ই নোট, এটা কি বলতেছে আসলে, ই নোট বলতেছে যদি কোনো মাধ্যমই না থাকে, মানে শূন্য মাধ্যম যদি থাকে, তবে সেই ধারকের ভিতরে প্রাবল্য হচ্ছে ই নোট। এখন ধারক মানে কি, দুইটা এরকম পাত থাকবে এবং ধারকের ভিতরে যে প্রাবল্য ই, সেটা সমান হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, রাইট। তো সিগমাকে আমরা অবশ্যই এরকম লিখতে পারি কিউ বাই এ বাই এপসাইলন নট। তো যেহেতু আমরা ই এর নটের কাজ করতেছি, তো এটা ই নটই দিলাম। তো এইখান থেকে আমি চাইলে এ এর একটা সমীকরণ বের করতে পারি। এ সমান তাহলে কত আসে, কিউ বাই ই নট এপসাইলন নট। এখান থেকে আমি যে এই ধারকটার এই পার্টটুকুর এ বের করতে পারি। আচ্ছা, এটা যদি আমি ক্যালকুলেটরে ইনপুট দেই, তাহলে কত আসবে, কিউ হচ্ছে 20 বাই ই নট হচ্ছে 2 10⁻⁻8 ইন্টু 8.854 10⁻⁻12। এটা দিলে আসা হচ্ছে 1.129 ইন্টু 10⁻20 মিটার স্কোয়ার। আচ্ছা, মানটা যদিও বড়, বাট আসছে, আমাদের এই মান নিয়ে টেনশন করার দরকার নেই। এখন দেখি প্রশ্নের মধ্যে কি বলতেছে। প্রশ্নের মধ্যে আমি দেখতে পেতেছি যে এখানে কে ইজ ইকুয়াল টু 2 এর দুইটা বক্স দেওয়া আছে, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক 5 এবং ওদের যে ব্যাদ সেটা হচ্ছে 2 মিলিমিটার করে। তো এটা আবার এই পাশে দেখতেছি যে 1 মিলিমিটার একটা ফাঁকা জায়গাও আছে। সো এটা হচ্ছে 2 মিলিমিটার, মোট হচ্ছে 5 মিলিমিটার। তো এটা জিনিসটা মোটামুটি এরকম হয়ে গেছে যে এখানে হচ্ছে একটা ধারক, যে ধারকটা হচ্ছে যে 1 মিলিমিটারকে মিন করতেছে। তারপরে উপরের দিকে এরকম একটা অবস্থা, এটা মিন করতেছে হচ্ছে যে কে ইজ ইকুয়াল টু 5 এর জন্য একটা ধারক, তারপরে আরেকটা ফাঁকা ধারক,
তারপরে হচ্ছে একটা ফাঁকা ধারক নিচে, এখানে একটা k = 5 এর জন্য ধারক, দেন এই হচ্ছে আর কি অবস্থাটা ধারকের। তো এইটুক পুরোটা যদি বের করা যায় তাহলে মোটামুটি আনসার এসে পড়বে। আর এখানে আবার কিন্তু বলে দেয় নাই যে এই মানে ধারক এর ভিতরে যে বক্সগুলা, সেই বক্সগুলা কতটুকু ক্ষেত্রফল রিকোয়ার করতেছে। তো আমরা যদি ধরে নিই a/2, তো মোটামুটি অঙ্কটা করলে হবে, ফাইন। এখন আমি বাসায় একবার ট্রাই করছিলাম এবং তোমরাও ট্রাই করে দেখবা, একটা মান আসবে। তবে আমি এই মেথডে করব না, আমি অন্য একটা মেথডে করব, সেটা তোমরা দেখো। সেটা হচ্ছে এরকম যে আমি বক্সটাকে চাপাই দিব, এবং চাপাই দেওয়ার পরে বক্সটা চাপাই যাওয়ার পরে এরকম হবে, এই যে এখানে একটু, এইখানে একটু, k = 5, k = 5, দুইটা চাপাই দিলাম, যেহেতু দুইটা ব্যাচ সমান, এটা মোটামুটি একটা সরলরেখা গঠন হয়েছে। আর এই পাশে পুরোটুকু ফাঁকা, এই আর কি অবস্থা। এখানে তো এ দেওয়া আছে, এ জানি। এইবার শুধুমাত্র এইটুকের যে ধারকত্ব, এইটুক বের করলে ওই আগেরটা সমান হবে। তো এখানে কনসেপ্টটা কি, মানে আমার যদি কোনো বক্স টক্স থাকে, এই বক্সগুলোকে আমরা মোটামুটি যথেষ্টভাবে নাড়াচাড়া করানোর পরেও যে ধারকটা সৃষ্টি হয়, সেই ধারকটাও আসলে সেম উত্তর দিচ্ছে অন্য যে কোনো ধারকের মতো। এই যে এই ধারক আর এই ধারক দুইটা মোটামুটি সমান হবে উত্তর, এবং কিছুক্ষণ আমি আগে করছিলামও, এবং এটার যে উত্তর এবং এটার উত্তর সেমই আসে। তো এইটা তো এখন সিম্পল হয়ে গেছে। একটু হচ্ছে 2 মিলিমিটার, এই ফাঁকা অংশটুকু হচ্ছে 3 মিলিমিটার, k = 5 আছে। তা আমরা এরকম ক্ষেত্রে সূত্র জানি কি, c = ε0 a/d - t + t/k, এরকম। তো এই সূত্রের মধ্যে যদি মানগুলো ইনপুট দিয়ে দিই, এই এপসাইলন হচ্ছে 8.854 × 10⁻⁻12 ইন্টু এ হচ্ছে 1.129 × 10⁻20 বাই ডি, মানে হচ্ছে হোল যে দূরত্ব আমার দেওয়া ছিল 5 মিলিমিটার, ভাগ টি হচ্ছে, এই যে টি হচ্ছে এইটুক, এটা হচ্ছে 2 মিলিমিটার, প্লাস 2/2 কে এর মান হচ্ছে 5, এবং মিলিমিটার যেহেতু 10⁻13। এটা যদি আমি ক্যালকুলেটারে ইনপুট দিই তাহলে কত আসে, 8.854 10⁻12 ইন্টু 1.129 10⁻20 বাই 5 - 2 + 2/5 ইন্টু 10⁻³ এবং 2.94 10⁻⁻, আচ্ছা আমি কোনো জায়গায় উঠাইতে ভুল করছি, আই গেস। এদিকে আসা হচ্ছে ইন্টু 10⁻11 প্লাসের 11, হ্যাঁ, এত ফ্যারাড। তো এটা হচ্ছে আনসার। কারণ তোমরা এখানে এই যে এই ক্ষেত্রফল, এই বক্সটার ক্ষেত্রফল a/2 ধরে নিয়ে এরকম এই ফরম্যাটে করার ট্রাই করো, আশা করি উত্তর এটাই আসবে। সো নেক্সট ম্যাথে যাই। বলতেছে যে এখানে 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গোলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। আচ্ছা এইটুকু আগে একটু বুঝি যে 64টি যে আছে ফোঁটা আছে, এই ফোঁটাগুলো মিলে একটা বড় ফোঁটা হয়েছে। তো এইখানে যতটুকু ফোঁটা ছিল এখানে তো অতটুকু ফোঁটার উপাদানই আছে। লাইক এটা যদি পানি হয় তাহলে এখানে ছোট ছোট ভি মিলে একটা বড় ভি হয়েছে, মানে আয়তন বোঝাচ্ছি আর কি। তো কী বুঝতে পারতেছি যে বড় যে ভিটা আছে সেই ভি সমান হচ্ছে 64টা ছোট ভি, হ্যাঁ, এটারে আমরা V1 বলি, তো এটার V2 বলি। তাহলে এখানে এটা অবশ্যই গোলক বলছে, ঠিক না, গোলাকার ফোঁটা। তাহলে আমরা ধরি 4/3 পাই r³ = 64 × 4/3 পাই ছোট আর এর কিউব, ফাইন। 4/3 গেল, পাই গেল, এখান থেকে আর সমান আসবে কিউবিক রুট যদি করি, 64 কিউবিক রুট কত, 4, রাইট, 4³ তো r = 4r। এটা একটা তথ্য পাইছি। এখন বলছে যে প্রতিটি কোণায় প্রতিটি ফোঁটার ভিতরে 1 কুলম্ব চার্জ আছে। সো 64টা চার্জের তো কোনো ক্ষয়টয় নেই, রাইট। তো এখানে 64টা ফোঁটার মধ্যে 1 কুলম্ব করে মিলছে যখন, তখন হয়ে গেছে 64 কুলম্বের একটা বড় গোলক। এখন বলতেছে যে তবে বড় ফোঁটার বিভব ও ধারকত্ব নির্ণয় করো। আচ্ছা, বিভব নির্ণয় করতে বলছে, আবার ধারকত্ব। সো আমরা সি এর ক্ষেত্রে সূত্র জানি 4πε0 r। তো এই সূত্রে আমরা ইউজ করব।
এখন আমরা জানি কি এখানে কিউ আছে, কিউ সমান হচ্ছে 64 কুলম্ব, রাইট। আর আগের যে ছোট ধারকগুলো ছিল সেগুলোর জন্য C1 ছিল 4πε0 R1, আর নতুন যে ধারক হবে বড়টা সেটা হচ্ছে 4πε0 R2 বা R2 এর বদলে এখানে আমরা আর ইউজ করি, যেহেতু এখানে আর ইউজ করছি, ক্যাপিটাল আর লোয়ার কেস আর। এখন বলছে আমাদের বিভব আর ধারকত্ব নির্ণয় করতে। তো কি করা যায়, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু সিভি। তো এই যে বড় যে ধারক ইয়াটা আছে, গোলকটা আছে, সেই গোলকের ধারকত্ব বের করে আমার কোনো বাধাই নেই, আমি সবই জানি এই জায়গায় 4πε0 ইন্টু 4r, ছোট আর। আচ্ছা, আর কি বলা হয়েছে যে ছোট আর এর ব্যাসার্ধ কত, 0.02। এই এটার মানও কিন্তু আমরা জানি যে 0.02 মিটার, এইখানে পাইছি। আচ্ছা, তো এটা যদি বসাই দিই তাহলে কত আসে, 4 ইন্টু পাই ইন্টু 8.854 ইন্টু 10⁻12 ইন্টু 4 ইন্টু আর হচ্ছে 0.02, বসাই দিলে আসতেছে হচ্ছে 8.9 ইন্টু 10⁻12 ফ্যারাড। তো এটা হচ্ছে আমার কি পেয়ে গেলাম ধারকত্ব, এটা একটা আনসার। আরেকটা হচ্ছে এখান থেকে আমি ভোল্টেজ পাবো, ভি সমান হচ্ছে কিউ বাই সি। কিউ কত পাইছিলাম এই জায়গায় 64 কুলম্ব, এখান থেকে যদি এই সিটারে এখানে বসাই দিই কত আসে 8.9 10⁻12, অনেক বড় একটা মান আসবে বোঝা যাচ্ছে, ইয়েস অনেক বড় একটা মান, 7.19 ইন্টু 10⁻12 ভোল্ট। তো এইভাবে আর কি ম্যাথ করা যাবে। এছাড়া অন্যান্য যে কোনো ম্যাথ, যে কোনো প্রসিডিউর গ্রহণযোগ্য যদি সেম আনসার দেয় আশা করি। দেন এই যে একটা ম্যাথ, এরকম ম্যাথের কাছাকাছি ম্যাথ আমরা ইয়াতে করি, চলতরিতে করি। চলতরিতে তুল্যরোধ বের করার ক্ষেত্রে এরকম ম্যাথগুলো পাওয়া যায়। তো এই ম্যাথটা কীভাবে করবো, এটা হচ্ছে আমরা পয়েন্ট মেথডে করার ট্রাই করব। এখানে তাহলে কি আমরা একটু পয়েন্ট করি, যে এটার নাম দিব হচ্ছে অবভিয়াসলি যে এই পয়েন্ট, যেহেতু মাঝখানে কোনো এলিমেন্ট নেই তাহলে এটা পয়েন্টই, এই পয়েন্টের নাম করলাম সি। তাহলে এইভাবে ঘুরে ঘুরে এইখানে আসলো, এটাও হয়ে গেলো সি, অ্যান্ড এটাও সি, আর এটা বি যেহেতু তাহলে এটাও বি। তো যদি সাজাই তাহলে কি হচ্ছে, এ আর বি পয়েন্টের মধ্যে সি হচ্ছে একটা পয়েন্ট। ধারকগুলোকে সাজাই, এখানে দেখি এই যে ধারকটা এটা হচ্ছে এ আর সি এর ভিতরে আছে, রাখলাম সি থেকে এ এর ভিতরে একটা আছে, আবার এটা গেছে এ থেকে সি এর মধ্যে আরেকটা, দুইটা, আরো এই হলো অবস্থা, তিনটা গেল। এখানে বি আর সি এর মধ্যে একটা, আরেকটা বি আর সি এর মধ্যে, আরেকটা বি আর সি এর মধ্যে, এই আর কি। তো এই তিনটা আছে হচ্ছে প্যারালালে, এই তিনটা আছে প্যারালালে, আর এরা আবার এখানে সিরিজে আছে। ফাইন, এবং সবগুলোর মান কত, 2.5 মাইক্রোফ্যারাড। ফাইন, তো ফার্স্টে এ সি পয়েন্টের মধ্যে সি বের করি, সেটা হচ্ছে যেহেতু প্যারালালে আছে 3 ইন্টু 2.5, জাস্ট তিনটা যোগ হয়েছে, হ্যাঁ এই যে একটা 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 করে যোগ করলে 3 ইন্টু 2.5 করলে 7.5 মাইক্রোফ্যারাড হবে। আচ্ছা, তো ওই সি বিসিও কিন্তু সেম। এখন এই দুইটা আছে কি মোটামুটি দেখতে পাচ্ছি, যে এটাকে যদি ক্লিয়ার করি এখন হয়ে গেছে এরকম, এটা হচ্ছে সি এসি আর এটা হচ্ছে সি বিসি, এরা পরস্পর কি এখন সিরিজ আছে। সিরিজে থাকলে এখন কি হবে, ইনভার্স, রাইট। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/CSC প্লাস 1/CBC, এটার ইনভার্স। এটা করলে দেখবো হচ্ছে 3.75 টাইপ কিছু একটা আসবে। তো আমি একটু চেক করি, 3.7 ইনভার্স প্লাস 7.5 ইনভার্স, হ্যাঁ 3.75 মাইক্রোফ্যারাড। এই তো এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ গেল। তারপরে দেখতেছি এখানে যে একটি বিন্দুতে তড়িৎ বিভব v ইজ ইকুয়াল টু -5x প্লাস 3y প্লাস √30z হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। আচ্ছা, তড়িৎ প্রাবল্য ই চাইছে,
ভি দেওয়া আছে, আর তো কিছু লাগে না। ওকে, তো আমরা জানি যে ই ভেক্টর এটা যদি বলে সেটা হচ্ছে মাইনাস নাবলা অপারেটর ডট, মানে ডট বলতে বাংলা গুণী আর কি, ভি। এই হচ্ছে আমার সূত্র। এখান থেকে আমি কি বলতে পারি, মাইনাস ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ইন্টু ভি। ভি হচ্ছে -5x প্লাস 3y প্লাস √30 জেড। আচ্ছা, এবার যদি গুণ করে দিই তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে -5, কারণ 5x এর সাথে ডেল ডেল এক্স করলে 5y ক্যাপ, আর 3y এর সাথে যদি ডেল ডেল ওয়াই করি তাহলে হচ্ছে প্লাসের 3 জে ক্যাপ, আর এখান থেকে আসছে প্লাসের 30 কে ক্যাপ, আর তার সামনে একটা মাইনাস আছে। আমার প্রাবল্য কত চাইছে, রাইট? তো আমি জাস্ট মানটা বের করি, তাইলে ইটস এনাফ। সেটা হবে রোট ওভার, এখানে মাইনাস মাইনাসে প্লাস, মানে 5 এর স্কোয়ার, এখানে -3 এর স্কোয়ার, এখানে -√30 এর স্কোয়ার, রোট ওভার 25 প্লাস 9 প্লাস 30 হচ্ছে 64 রুট 8 একক, রাইট? এত। এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ গেল। 6 নম্বর ম্যাথে দেখতেছি যে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি বায়ুশূন্য স্থানে ভূমি হতে 10 মিটার উচ্চতা একটা ইলেকট্রন অবস্থিত। দ্বিতীয় আরেকটি ইলেকট্রন কোথায় রাখলে তাদের মধ্যস্থিত স্থির তড়িৎ বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের ভারসাম্য রক্ষা করবে? আচ্ছা, ওই জায়গায় 10 মিটার মোটামুটি যে একটা অবস্থা এরকম, এইখানে একটা ইলেকট্রন আছে, উচ্চতা হচ্ছে 10 মিটার। ওকে, এখন বলতেছে যে অপর আরেকটা ইলেকট্রন, আমি ধরলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় একটা ইলেকট্রন রাখা হয়েছে, দুইটা ইলেকট্রন। এখন বলছে যে একটা ইলেকট্রন কোথায় রাখলে তাদের মধ্যস্থিত স্থির বৈদ্যুতিক বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের ভারসাম্য রক্ষা করবে। এখন এটার কারণে সে তাকে একটা বিপরীতমুখী বল দিবে, স্থির তড়িৎ বল, এফসি দিলাম বা এফএস দিই, এফ স্ট্যাটিক ফোর্স। আর আরেকটা কিন্তু কাজ করতেছে কি, তার ওজন সমান mg, দুইটা সমান হতে হবে। আচ্ছা, তো আমরা লিখি ইকুয়েশনটা, mg ইজ ইকুয়াল টু fs। তো একটা ইলেকট্রনের ভর কত, 9.1 × 10⁻31 × 9.8, তো কিছু নাই, সো ইকুয়াল টু fs। এটা হচ্ছে 1/4πε0 ইন্টু কি, দুইটা ইলেকট্রনের যে মধ্যকার বল স্কোয়ার বাই তাদের যে দূরত্ব, এটা। আচ্ছা, এতটুকু যদি এক্স হয়, এতটুকু যদি 10 হয়, তাহলে এতটুকু কত, অবশ্যই 10 - x, সেটা হবে এখানে 10 - x এর হোল স্কোয়ার। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে, যদি ক্যালকুলেটারে বসানো ট্রাই করি তবে দেখি কত আসে। এটা হচ্ছে 10 - x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 × 10⁹ স্কোয়ার বাই 9.1 × 10⁻31 × 9.8। এখান থেকে এক্স এর মান বের করার ট্রাই করতেছি, 9 × 10⁹ ইন্টু 1.6 10⁻19 স্কোয়ার, তারপরে 9.1 10⁻31 ইন্টু 9.8, এটাকে করবো হচ্ছে রুট, দেন 10 থেকে মাইনাস। এক্স এর মান আসছে মোটামুটি কত, 4.91714 মিটার। ওকে, তো ভূমি থেকে এই উচ্চতাটা, আচ্ছা আমার ক্যালকুলেশনে ভুল হয়ে থাকতে পারে, তোমরা একটু চেক করে নিও। এইটুকু হচ্ছে আনসার, ভূমি থেকে 4.91714 মিটার উচ্চতায় একটা ইলেকট্রনকে রাখলে তবে এই প্রথম ইলেকট্রনের উপরে ভারসাম্য রক্ষা হবে। 12 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড দুটি চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, এদেরকে 6 সেন্টিমিটার দূরে নিয়ে আসতে কতটুকু কাজ করতে হবে? আচ্ছা, আমরা তো একটা জানি সূত্র, ডাব্লিউ সমান হচ্ছে del v × q।
কৃত কাজ সমান হচ্ছে বিভব এর পরিবর্তন ইন্টু চার্জ। এই বিভবের চেঞ্জের সাথে জাস্ট কিউটা চেঞ্জ করে দিলে হচ্ছে। তা আমরা চিন্তা করবো আসলে এখানে একটা 12 মাইক্রোফ্যারাড এর আচ্ছা দুটা চার্জের একক তো কুলম্ব হবে, রাইট? কুলম্ব, দুটি চার্জ, এখানে হচ্ছে 12 মাইক্রোকুলম্ব আর এখানে হচ্ছে 6 মাইক্রোকুলম্ব। ফার্স্ট এদের দূরত্ব ছিল 10 সেন্টিমিটার, তারপরে হঠাৎ করে হয়েছে 6 সেন্টিমিটার। এই জিনিসটাকে আমরা এইভাবে ধরতে পারি যে দুইজন কাছাকাছি যাইতেছে, আবার এরকমও ধরতে পারি যে একটা স্থির আছে এবং অপর যে আরেকটা এটা কাছাকাছি হচ্ছে। তো আমি আসলে এটাই করবো যে একটা পয়েন্টের স্থির ধরে আরেকটা পয়েন্টকে আগায় দিব। তো দেখি কী হয়। তো আমি আসলে এটাকে স্থির ধরতেছি, এটা হচ্ছে স্থির। তো কিউ থাকলো, এই কিউ হচ্ছে যে 6 মাইক্রো, সরি হ্যাঁ। আচ্ছা এবার এই 12 কুলম্বের জন্য আমরা এই দুইটা পয়েন্টে বিভব বের করব। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো বিভব পরিবর্তন কোথা থেকে কোথায় আসছে, এটাকে ফার্স্টে ছিল ভিবিতে, তারপরে ভি এতে আসছে। তাহলে পরিবর্তন কী হয়েছে? ভি এ মাইনাস ভিবি, এর সাথে কিউ। ভি এ এই পয়েন্টে আমার কত, ভোল্টেজ কত এই পয়েন্ট চার্জের কারণে? এটা হচ্ছে 1/4πε0 কিউ, এটার নাম কিউ ওয়ান আর এটার নাম দিব হচ্ছে কিউ টু। এটা হচ্ছে কিউ টু, এটা হচ্ছে কিউ ওয়ান বাই তার যে দূরত্ব আর এ, এবং ওইখান থেকে 1/4πε0 কিউ ওয়ান বাই আর বি। এখান থেকে আমরা বাইরে বের করতে পারতেছি 1/4πε0 কিউ ওয়ান কিউ টু বাই আর তো কিছু বের হয় না, তাহলে 1/RA মাইনাস 1/RB এরকম হয়ে গেছে। আচ্ছা ইলেকট্রনকে আমরা ভিতরের দিকে নিয়ে আসতেছি, তাহলে হচ্ছে কৃত কাজ করতেছি না আমরা, কতটুকু কাজ করতে হবে? ওকে আচ্ছা এখানে কিন্তু আমরা এই যে ইয়াটা আছে, এই চার্জটা আছে, এই চার্জকে কিন্তু বিকর্ষণ করবে, কারণ দুইটা হচ্ছে বিপরীতধর্মী চার্জ, রাইট? তাহলে যে প্রাবল্য কিন্তু বাইরের দিকে কাজ করতেছে এবং প্রাবল্যের ঠিক বিপরীত দিকে আমরা কাজ করতেছি, তাহলে কিন্তু একটা মাইনাস হওয়া উচিত এখানে, অথবা এটাকে আমরা ডেল বি মাইনাস ডেল এ লিখতে পারতাম। আচ্ছা সমস্যা নেই, এখানে একটা মাইনাস দিয়ে দিই, এখানে একটা মাইনাস দিয়ে দিই। তো এটা করলে এখানে হচ্ছে -9 × 10⁻৯, 6 আর 12 দুইটা, এবং মাইক্রো মিলে হচ্ছে 10⁻−12, 1/6 10⁻², -1/b হচ্ছে 10 × 10⁻², নাকি এরকম কিছুই তো? ওকে ট্রাই করি। 9 10⁻9 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু 10⁻−12 ইন্টু ব্রেকেটে 1/6 10⁻², তারপরে এটা থেকে মাইনাস হচ্ছে 1/10 ইন্টু 10⁻²। হ্যাঁ ফাইন। আচ্ছা এই জায়গায় মাইনাসের কোনো কাহিনী নেই আসলে, এমনি মাইনাস লাগবে না। এই তো এই যে শেষ ভোল্টেজ থেকে আদি ভোল্টেজ বিয়োগ করছি, তো এখান থেকে আসছে। হ্যাঁ ওকে, এবার উত্তর কত আসে? 4.32 জুল। এই তো আনসার। এখন বলতেছে যে 1 মাইক্রোফ্যারাড তুল্য ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারক তৈরির উদ্দেশ্যে 0.2 মিটার ব্যাসের কয়টি চাকতি প্রয়োজন হবে? আচ্ছা একটা সমান্তরাল পাত ধারক তৈরি করবে, তার জন্য এত পুরো কাগজকে পরাবিদ্যুৎ হিসেবে ব্যবহার করা হবে। ওকে আচ্ছা প্রশ্নটা দেখে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এরকম একটা ধারক বানানো হবে। এইখানে একটা চাকতি, এই চাকতির পরে এইখানে আরেকটা চাকতি, এইখানে আরেকটা চাকতি, এইখানে আরেকটা চাকতি, এভাবে একটা সমান্তরাল পাত ধারক। এভাবে আর কি ডট 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 চলতে থাকবে, এই আর কি ধরে নাও। তো
এইখানে একটা কমন দূরত্ব আছে, এদের দূরত্ব হচ্ছে কত, 0.05 mm। পুরো কাগজ দেওয়া থাকবে এই জায়গায়। তো এখানে k = 4 কাজ করতেছে। তাহলে চারটি, এখন খেয়াল করার বিষয় হচ্ছে যে কত, 1টা 2টা 3টা 4টা 5টা চাকতি দিয়া কতটুকু অংশ ঘেরা হয়েছে, 1 চাকতির দূরত্ব, 2 চাকতির দূরত্ব, 3 চাকতির দূরত্ব, 4 চাকতির দূরত্ব। তো 5টি পাত লাগছে, 5টি পাত দিয়ে আমরা কি করছি, 4 পাতের দূরত্ব পাই। এটা একটা জ্ঞানের বিষয়, এটা থাকলো, এরকমই তো হবে, এটা আর কি বোঝার জন্য আঁকলাম। এখন বলছে যে তুল্য ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ওকে, তুল্য ধারকত্ব আমরা 1 মাইক্রোফ্যারাড। সি ইজ ইকুয়াল টু আমরা জানি কে এপসাইলন নট এ বাই আর, এটা। তো এই জায়গায় আসলে মোট কত ক্ষেত্রফল ইউজ হয়েছে সেটা যদি বের করে ফেলতে পারি তাও কিন্তু হয়ে যায়। সি সমান হচ্ছে 1 × 10⁻⁻⁶, মানে যে 1 মাইক্রোফ্যারাড। কে এই জায়গায় 4 ইউজ হচ্ছে, এপসাইলন হচ্ছে 8.854 × 10⁻12 এবং এ বাই দূরত্ব এই যে 0.05 মিলিমিটার, মানে 10⁻³ আচ্ছা। তো চাকতির ক্ষেত্রফল না, তাহলে একটা চাকতির ক্ষেত্রফল এর সাথে কতগুলো, আচ্ছা যাই হোক ওটা বাদ দিই, আপাতত জাস্ট ডাইরেক্ট এ বের করি। এ সমান কত আসে দেখি ক্যালকুলেটারে, 1 × 10⁻⁶ × 0.05 × 10⁻³ বাই 4 × 8.854 × 10⁻12 ভাগ করে দিলে আসতেছে হচ্ছে এত 1.4118 মিটার স্কোয়ার। এখন একটা চাকতির ক্ষেত্রফল কত, এ নট কত, একটা চাকতির ক্ষেত্রফল πr²। তো সেটা আর এর মান আমরা এই জায়গায় এটা বসাই দিব 0.2 মিটার, 0.2² × পাই, 0.1256 এত আনসার। তো এইটা দিয়ে আমরা এটারে যদি ভাগ করে দিই তাহলে মোটামুটি একটা n পাওয়ার কথা, a বাই n নট, তাহলে হচ্ছে 1.4118 বাই আনসার 11 দেখাচ্ছে মাত্র। আচ্ছা, এখানে হয়তো কোনো একটা ভুল করছি, একটু চেক দিই। 1 মাইক্রোফ্যারাড তুল্য ধারকের একটা সমান্তরাল পাত ধরো, এর উদ্দেশ্যে 0.2 মিটার ব্যাসের কয়টা চাকতি প্রয়োজন হবে, ফাইন। 0.05 মিলিমিটার পুরো কাগজকে পরাবিদ্যুৎ হিসেবে ব্যবহার করা হবে, ফাইন। ওকে ফাইন, সমস্যা কী করছি, সি হচ্ছে তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। ওকে, কে এর মান 4 বসাইছি, এপসাইলন নট এ বাই আর, দূরত্ব, হ্যাঁ দূরত্ব তো এইটুকুই। এখান থেকে যদি ক্যালকুলেশন মিস্টেক না করি, আবার একটা চেক দিই, 10⁻⁻6 তার সাথে 0.05 × 10⁻³ এই জিনিসটাকে আমরা 4 × 8.854 × 10⁻12 দিয়ে ভাগ করবো, তা আসা হচ্ছে 1.4118 মিটার স্কোয়ার। ঠিকই তো আছে। আর চাকতির ক্ষেত্রফল সেটা যদি করি পাই × 0.2 r², সেটা হচ্ছে 126। ঠিক আছে, ক্ষেত্রফল এটা দিয়ে যদি আমরা ভাগ করি 1.4118 বাই আনসার, সেটা আসতেছে হচ্ছে 11.23। আচ্ছা, একটা একটু দেখা উচিত।
আচ্ছা আচ্ছা ওয়েট, এইখানে তো ব্যাস বলা আছে না, 0.2 মিটার ব্যাস, তাহলে এই জায়গায় আর এর ক্ষেত্রে আমার হিসাবে একটু ভুল হয়েছে। আর সমান তো হচ্ছে 0.1 মিটার, পাই ইন্টু 0.1 স্কোয়ার, এটাকে আমরা 1. এটা কত আসে, 0.0314, তো এটা ভাগ করলে 1.4118 বাই আনসার, তো মোটামুটি 45টি আসে। এখন এই জায়গায় যে আমরা দেখছিলাম যে 5টি পাত দিয়ে 4টা পাতের দূরত্ব কভার হয়, তাইলে এই 45টা পাতের মাধ্যমে কিন্তু আমরা এই 45টা ধারকের সমান পাওয়া সম্ভব না, দূরত্ব পাওয়া সম্ভব না। 45টা ধারকের সমান দূরত্ব পাওয়ার জন্য আমার অ্যাটলিস্ট 46টি পাত লাগবে। তো এখানে আমরা যে 45টা ধারকের কাহিনী পাইতেছি, এটার জন্য আসলে দরকার হবে 46টা পাত। মানে এই ধারকটার চিত্র যদি এইভাবে আঁকি তাইলে হয়তো আর একটু বেশি ক্লিয়ার হবে। এইখানে এ বিন্দু, এইখানে একটা পাত, এইখানে একটা পাত, এইখানে একটা পাত, এইখানে একটা পাত, এইখানে এটা হচ্ছে বি পয়েন্ট, এইখানে একটা পাত, এইখানে একটা পাত, এইখানে একটা পাত, এইভাবে মোটামুটি এইভাবে দিয়ে দিই। আচ্ছা এটা বাদ দিই, এই ধরলাম এটা হচ্ছে চিত্র। এখন আমরা পাত গুনি, এই যে একটা 1 2 3 4 5 6 7, এই 7টা পাতের সমন্বয়ে যে গঠিত হয়েছে এই জায়গায় 6টা সমান্তরাল ধারকের অনুরূপ। এই যে দেখো 1 2 3 4 5 6, 6টা সমান্তরাল ধারকের কাহিনী হয়েছে না এই জায়গায়। 7টা পাত লাগছে, কিন্তু 7টার মাধ্যমে 6টা পাতের কাজ হয়েছে। তাহলে এই যে 45টা ধারকের কাজ যে আমার লাগবে, তার জন্য মোট পাত কয়টা লাগবে? তার জন্য মোট পাত লাগবে 46টি। মোট পাত লাগবে 46টি। এই 46 হবে আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা অনেক সহজ। তো এই ম্যাথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে একটা 2 এম্পিয়ার কারেন্ট আসতেছে, এখান থেকে একটা 3 এম্পিয়ার কারেন্ট আসতেছে। তো আমরা এই ম্যাথটাকে একটু, এই যে কোশ্চেনটা আছে এটাতে একটু বড় করি। সো কি করা যায়, এইটুকু অংশটা আমরা কপি করব। আচ্ছা, কপি ইমেজ, এখান থেকে পেস্ট করলাম। এই তো এবার হচ্ছে এখান থেকে আমরা দেখতেছি যে একটা 3 এম্পিয়ার আসতেছে, এখান থেকে একটা 2 এম্পিয়ার আসতেছে। এই পয়েন্টে মোট কত এম্পিয়ার আসলো? 5 এম্পিয়ার। আর এই জায়গায় আমার 5 ওহম দেওয়া থাকতে হবে, এখানে 5 ওহম কারেকশনে ছিল প্রশ্নে। এইখান থেকে 5 এম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে এইখান পর্যন্ত। এই পয়েন্টটা একটু খেয়াল করি, 1 এম্পিয়ার কারেন্ট আসতেছে, এইখান দিয়ে কিছু একটা এম্পিয়ার আসতেছে, আমি জানি না কত, সবাই মিললে এইখান দিয়ে কারেন্ট 2 এম্পিয়ার পাস হইতেছে। এবং এই যে দুইটা পয়েন্টের মাঝখানে দেখো একটা ধারক আছে, এই ধারক একদম লাগানোর সাথে সাথেই সে ফুল চার্জ, এবং ফুল চার্জ হওয়ার সাথে সাথে সে এখানে কানেকশন লস্ট করে দিচ্ছে, মানে এইখান দিয়ে কোনো প্রকারের কোনো কারেন্ট পাস হচ্ছে না। এইখান দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট আসলো, ওহম লিখছি কেন, হ্যাঁ এইটা 5 ওহম। তো এই 5 এম্পিয়ার কারেন্ট আসার পরে এইখান দিয়ে নিশ্চয়ই আমার 4 এম্পিয়ার কারেন্ট চলে গেছে, আর এখান দিয়ে মাত্র 1 এম্পিয়ার রয়েছে, যার কারণে এই 1 আর এই 1 মিলে এই জায়গায় 2 এম্পিয়ার কারেন্ট পাস হয়েছে। তো এইখান থেকে এখানে জাস্ট 1 এম্পিয়ার পাস হয়েছে। তো এইটাকে যদি আমরা নামকরণ করি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ আর বি পয়েন্টের ভোল্টেজটা আমরা বের করতে চাই। তো ভি এ থেকে আমরা ভোল্টেজ ড্রপ দিছি 5 ওহম ইন্টু 5 এম্পিয়ার, তারপরে 1 ওহম সেটাও ড্রপ দিতেছি, -1 ওহম ইন্টু 5 এম্পিয়ার। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু 1 এম্পিয়ার দিয়ে ড্রপ হয়েছে, সো 3 ইন্টু 1 এম্পিয়ার ড্রপ ইকুয়াল টু আমরা পাইছি কি ভিবি ভোল্টেজ। তো ভিএ মাইনাস ভিবি সমান কত আসে, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখব 33 ভোল্ট আসবে। এই যে 5 5 25 আর 5 30 প্লাস 3 33। আচ্ছা, তোমরা যে কোনো উপায়ে এই জায়গায় জাস্ট এই দুইটা পয়েন্টের ভোল্টেজ বের করবা,
আর কনসেপ্ট হলো এই যে এখানে এই সি কিন্তু শর্ট সার্কিট না, পুরাই ওপেন সার্কিটের মতো আচরণ করবে, মানে এখান দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। তো এই যে আমরা জিনিসটা পাইলাম, এটা হচ্ছে আমরা ভোল্টেজ। কিসের ভোল্টেজ? এই যে সি ধারকের ভোল্টেজ। তো ধারকের শক্তি আমরা কেমনে বের করি? ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। এখানে হাফ সি আমার দেওয়াই আছে, সি কত দেওয়া? 4 মাইক্রোফ্যারাড। 4 মাইক্রোফ্যারাড ইন্টু 33 এর স্কোয়ার। এটার যদি আমরা ক্যালকুলেটার ইনপুট দিই তাহলে 0.5 ইন্টু 4 × 6 ইন্টু 33 এর স্কোয়ার, which is 2.178 into 10⁻³ জুল। তো আশা করি এই ম্যাথ বোঝা গেছে। 10 নম্বর ম্যাথে দেখি, এখানে দুইটা গাউসিয়ান তল দেখা যাচ্ছে, প্রতিটি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স বের করো। আচ্ছা, এইখানে আমি দেখি যে এই যে একটা গোলক দেখতে পাইতেছি, আবার গোলকের ভিতরে একটা পিরামিড মোটামুটি মার্জড অবস্থায় আছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, তো এইখানে একটা এই যে কমন একটা চার্জ দেখতে পাইতেছি Q2, আর বাকি Q1 আর Q2 হচ্ছে ভিতরে, এই গোলকের ভিতরে, কিন্তু পিরামিডের ভিতরে নাই। তা আমরা যেটা জানি যে গাউসিয়ান তল দ্বারা কোনো একটা চার্জকে যদি আবদ্ধ করা হয় তাহলে সেই তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সগুলো বের হয়ে যায়, এবং তড়িৎ ফ্লাক্স যে বের হয় তার মান কেমনে বের করে? যে ফাই ইজ ইকুয়াল টু কি জানি, ফাই সমান হচ্ছে Q/ε0। তো এই যে এটাকে আমরা যদি S1 তল বলি, এটাকে যদি S2 তল বলি, S1 তলের ভিতরে কিন্তু শুধুমাত্র Q2 চার্জটা আছে, তাহলে তার ভিতর দিয়ে যেই ফ্লাক্সটা বের হবে φ1, সেটা হবে শুধুমাত্র Q2/ε0, যে মান দেয় সেটা। আবার এটা S2 যে ইয়াটা আছে, S2 এর জন্য যে ফাই আসবে, φ2 সমান কিন্তু Q1 + Q2 + Q3/ε0। এটার কারণ কি? তিনটা যোগ হয়েছে, কারণ হচ্ছে Q1 Q2 Q3 এই তিনটাই কিন্তু গোলকের ভিতরে আছে। তো সবগুলো ফ্লাক্সই এই গোলকের যে আউটার লেয়ার আছে সেটাকে ভেদ করে বের হবে। তো এই জন্য হচ্ছে এটার মধ্যে তিনটাই কাউন্ট হবে, আর এটার মধ্যে জাস্ট একটা, কারণ এটার ভিতরে শুধুমাত্র Q2 আছে। তোমরা যদি ক্যালকুলেটার ইনপুট দিই মানগুলা, তো Q2 এর মান হচ্ছে -3.2 10⁻⁻, আর যেহেতু ন্যানো কুলম 10⁻⁹, তাহলে Q/ε0 8.854 10⁻12 দিলাম -3747। তো ফ্লাক্সের তো একটা কোনো তেমন একক নাই, তাও একক যদি থাকে দিলাম। এরপরে যেটা S2, আচ্ছা S2 এর জন্য তিনটা চার্জই কাউন্ট হবে, উপরে Q1 আর Q2 কাউন্ট হবে 5.2 10⁻⁹ প্লাস ওইটা মাইনাস 4.3 10⁻⁹, এটা সমান হচ্ছে -26 93.2। এটা একক। আচ্ছা, এই মুহূর্তে আসলে আমার একটা খেয়াল আসতেছে না, তো একক বের করা দিতে পারে, যেমন এটা হচ্ছে কুলম আর এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এর ইনভার্স। তাহলে একক করলে কত আসে? পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার পার কুলম। আচ্ছা, এটা হচ্ছে তার একক, এই যে একক দিয়ে দিও, পারা নেই। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন বলতেছে যে একটি সরু দণ্ডের দৈর্ঘ্য 3 মিটার, দণ্ডটি 6 ন্যানোকুলম আধান দ্বারা সুষমভাবে আহিত, দণ্ডটির কেন্দ্র হতে 0.5 মিটার দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। একটা দণ্ড, তার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং 6 ন্যানোকুলম দ্বারা সুষমভাবে আহিত। আচ্ছা, তো আমরা তো জানি যে একটা অসীম দৈর্ঘ্যের একটা দণ্ড, এরকম অসীম দৈর্ঘ্যের যদি একটা দণ্ড হয় এইভাবে,
সে অসীম দৈর্ঘ্যের দণ্ড থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর দূরত্বে তার যে প্রাবল্য সেটা সমান হচ্ছে ল্যামডা বাই 2πε0 আর। আর হচ্ছে দূরত্ব পয়েন্টার, আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে এই যে চার্জ ঘনত্ব Q/L। এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি, যেহেতু অসীম দৈর্ঘ্য না হইলেও 3 মিটার মোটামুটি বড় একটা দৈর্ঘ্য, এবং এই 6 ন্যানোকুলম চার্জের তুলনায় মোটামুটি অনেক বড় একটা দৈর্ঘ্য, এবং 3 মিটার থেকে 0.5 মিটার মোটামুটি আর কি অসীম ধরে নেওয়া যেতে পারে। যাই হোক, তোমরা অসীম ধরেই আর কি অঙ্কটা করা ট্রাই করবো। Q/L বাই 2πε0 আর। কিউ হচ্ছে এই জায়গায় 6 ন্যানোকুলম, এল নিচে এসে পড়বে, 3 মিটার দিলাম, 2πε0 এবং আর হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, ক্যালকুলেটারে বসাই দিলে 6 × 10⁻⁹/3 × 2 × π × 8.854 × 10⁻12 × 0.5, তো মোটামুটি 71.9019 নিউটন পার কুলম আনসার আসে। এইটুকু তো আশা করি জাস্ট সূত্রের মধ্যে মান বসাই দিলে ম্যাথটা যেহেতু হয় তো বুঝতে পারছো। সো এটা হচ্ছে স্থির তড়িতের লাস্ট প্রশ্ন। সেটা বলতেছি কি, আচ্ছা এখানে একটা কারেকশন ছিল, ই সমান হচ্ছে 500 নিউটন হয়ে গেল, নিউটন পার কুলম। ওকে, 12 নম্বর প্রশ্ন বলতেছে যে 5.5 মিলিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে অবস্থিত। তড়িৎ বলরেখাগুলো ক্ষেত্রটির বহির্মুখী অভিমুখের সাথে অবিলম্বের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স নির্ণয় করো। তো মোটামুটি এরকম বুঝতেছি যে একটা হাবিজাবি তল আছে, হয়তো তার ভিতরে একটা চার্জ আছে, তো সেই চার্জের কারণে একটা বেরোইতেছে প্রাবল্য, এবং তার যে তল, সেই তল এটা হচ্ছে তোমার ডিএস, এবং এর মাঝখানে কোণ হচ্ছে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তা আমরা যেটা জানি যে ফাই মানে হচ্ছে অতিক্রান্ত ফ্লাক্স, সেটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E.ds। এইটুকু আর কি। এই জায়গায় বলতেছে যে 5.5 মিলিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে অবস্থিত। বর্গক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ বলরেখা। আচ্ছা, তো এইটা আসলে একটা এরকম আওলা জাওলা সারফেস না, এটা একটা বর্গক্ষেত্রের একটা পার্ট। হ্যাঁ, বর্গক্ষেত্র। ফাইন। তো আসলে এই যে ডিএস এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, ই বেরোইলো, তার সাথে ডিএসটাও গুণ হয়ে যাবে, এবং মাঝখানে যেহেতু কোণ 40 ডিগ্রি, তাহলে আমরা বলবো ই, আচ্ছা আর তো মান লেখার দরকার নেই, কারণ ডট গুণ করলে এমনও স্কেলার হয়ে যাবে, ই ইন্টু এস কস 40 ডিগ্রি। ই এর মান হচ্ছে 500, এবং এস এটা কিন্তু বাহু দিয়ে দিছে 5.5 mm, তাহলে 5.5 mm এর স্কোয়ার ইন্টু কস 45, যা আসে তা 500 ইন্টু 5.5 10⁻³ স্কোয়ার ইন্টু কস 40, 0.0115864। একক জানি কি পাইছিলাম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম দিয়ে দিলাম, তাই তো। তো এইটুক ছিল স্থির তড়িতের যে পার্ট, এতটুকু এর আনসার। আমি একটা নেক্সট পার্ট বানাবো, এটার মধ্যে চলতড়িতের আনসারটুকু দেখাই দেওয়ার ট্রাই করব। তো ততক্ষণ পর্যন্ত হ্যাভ এ নাইস ডে।